বাইকটা সেই রাখতে হবে এখানে কিসের জন্য? একদম দাঁড়াবেন না, বহুত বলা আছে। ওই বাইকটা কাজ, ওই সাইকেলটা কাজ আছে, এই সাইকেল কাজ আছে। এখানে ভিতরে ঢুকে মেশিনের সামনে যে উনি বলছেন যে আমি নাকি বিজেপির ইলেকশন এজেন্ট। উনি ইলেকশন এজেন্ট হতে পারে, এখানে অনেক রিপোর্টার এসেছিল যারা ভিতরে ঢুকতে পারেনি। আমার বক্তব্য এই জায়গাটাই, উনি কী করে ভিতরে ঢুকবেন? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, উনি মেশিনের সামনে কেন যাবেন? উনি এখানে যে ভোটাররা ছিল ভোটারদেরকে প্রভাবিত করছিলেন, কেন হবে? আমরা তো বাইরে দাঁড়িয়ে আছি, আমরা এদিক ওদিক করছি। উনি ইলেকশন এজেন্ট ছিলেন হ্যাঁ, এই বুথেরই ইলেকশন এজেন্ট বলতে টোটাল ইলেকশন এজেন্ট। আরামবাগ লোকসভা কেন্দ্রে ইলেকশন এজেন্ট উনি, এইখানে পোলিং এজেন্ট নয়। ঠিক আছে, উনি বলছেন আমার অধিকার আছে, কিন্তু আমার মনে হয় কোনো জাতীয় কোনো রিপোর্টারকে অ্যালাউ করছে না। উনি কী করে ভিতরে ঢুকবেন? কি না, এটা কোন জায়গায়? এটা আরামবাগ রবীন্দ্র ভবনের 112 নম্বর বুথ। বলো বলো বলো। পুলিশ ছত্রভঙ্গ করছে জামায়াতকে। ঠিক আছে, পরে করছি। ভাই 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 একটু পেছিয়ে বাবা। যদি কেউ এসে থাকে তারপর মালিককে বলুন এখানে আমাকে ঘিরেছে যে আমার নাকি কারা ঘিরেছিল? কি হলো কি? কারা ঘিরেছিল? কারা ঘিরেছিল দাদা? কারা ঘিরেছিল দাদা? দিয়ে কি আপনাকে বার করে দিল এখান থেকে? আমি রিপোর্টিং নিয়েছি, কিন্তু ওরা গ্যাদারিং করেছে যাতে আমি বেরোতে পারি। ঠিক আমি তোমাদের সঙ্গে কারোর সঙ্গে খারাপ আমি পৌঁছে দিচ্ছি, এটা কিন্তু অনেক পৌঁছে দিচ্ছি, আমি তোমার পৌঁছে দেব। অনেকদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব, পৌঁছে দেব। জায়গা ছিল আমি পৌঁছে দেব, আমি পৌঁছে দেব, কোনো অসুবিধা নেই। চলো আমি আরো বুথে যাব, আমি খানাপুর যাব, এই পুরসুরে যাব, সব জায়গায় এই কাজটা পারমিশন দিয়েছে। কি করি আমি বলো?